সোনাইমুড়ি থেকে আবিদ হাসান নীরব। লাইফে ভালো খারাপ সব কিছু এক্সপিরিয়েন্স করতে হয় না? আপনারা যদি খারাপ কিছু এক্সপিরিয়েন্স করতে চান তাহলে অদ্ভুত অদ্ভুত টাইপের কিছু জায়গায় যেতে হবে। যেমন আমি কলেজে ভর্তি হয়েছি, আর ওই কলেজে ভর্তি হওয়ার পর না আমার অদ্ভুত টাইপের কিছু প্রাণীর সাথে পরিচয় হয়, যারা এখন আমার বন্ধু। তো আপনাদের সকালে ঘুম ভাঙে কীভাবে? অ্যালার্মের সাউন্ডে বা মায়ের ডাকে। আমার তো সকালে ঘুম ভাঙেই না যদি না বউ এসে বলে মামা আপনার লুঙ্গিটা ঠিক করে। যেদিনই বউ কথা বলে আমার খুব খারাপ লাগে, কারণ যেদিন এটা বলবে ওই পুরা দিন আমার খারাপ যায়। তো ওই দিনে সে এটা বললো, বলার সাথে সাথে আমি ঘুম থেকে উঠে গেলাম। উঠে দেখি জোহরের সময় হয়ে গেছে, আমি ফজরের নামাজ পড়তে পারিনি। উঠে তাড়াতাড়ি উজু করে ফজরের নামাজ কাজা পড়ে ফেলছি। আমি নামাজ পড়তেই হবে, কারণ পরের দিন আমার পরীক্ষা। ফজরের নামাজ পড়ে উঠতে না উঠতে জোহরের সময় হয়ে গেল। তো আমি মসজিদে চলে গেলাম নামাজ পড়তে। ভাবলাম বন্ধুদেরকে কল দিই, পরীক্ষা তো সবার। কল দিয়ে বললাম কিরে দোস্ত তোরা কই? বলে পিছিয়ে থাকা। দেখি আমার আগে সবাই আসি হাজির। সিরিয়াল ধরে বসে আছে, মাথায় টুপি, এক হাতে তসবি আর এক হাতে বই। আমি খেয়াল করো আমার মাথায় টুপি নাই, আমার টুপি লাগবে। বাইরে দোকানে গেলাম, গিয়ে দেখি ও মা স্টুডেন্টদের সিরিয়াল, সবাই টুপি কিনার জন্য। আমি সিরিয়াল ধরলাম, লাইনে আগালাম, গিয়ে দেখি 50 টাকার টুপি 150 টাকা। আমি অবাক হই নাই, কারণ এটা বাংলাদেশ। যদি তারেক ভাইয়ের বিয়ে হইতে পারে তাহলে বাংলাদেশে সব সম্ভব। ওরা যদি শুনে কালকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আজকে দেখবেন আতর তসবি সবকিছুর দাম আরো 10 গুণ বাড়াই দিবে। আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে বউকে বললাম খালা আমার খাবারটা দেন। আমি বসলাম, উনি খাবার নিয়ে আসলো, দিয়ে বললো মামা এই নেন আপনার ডিনার। বললাম খালা ইংলিশ বলতে না পারলে বলবেন না, এটা ডিনার না এটা লাঞ্চ। বলে যে মামা আমি ইংলিশ পারি, এটা কালকে রাতের বেঁচে যাওয়া খাবার, এই জন্য এটা ডিনার। আমি আর কিছু বললাম না, সুন্দর করে খেয়ে উঠে গেলাম, কথা বললে ঝামেলা। আমি রুমে গেলাম, রুমে গিয়ে পড়তে বসলাম, বই খুললাম, আমার মাথা ঘুরাচ্ছে। সারা বছর কিছু পড়ি নাই, আমাকে এলিয়েন মনে হচ্ছে নিজেকে নিজে। আমার একটা বাংলা গান মনে পড়ে গেছে, পৃথিবী বদলে গেছে। পড়ালেন কি ভুলে গেছি, দেখি বাদ দেন। এরপর আরেক পেজ উল্টালাম, আরো বেশি অবাক লাগতেছে। সব পড়া ভাই আমার জমা হয়ে গেছে। এমন এক অবস্থা, আমার এক বলে 80 রান দরকার। আমি বুঝে গেছি পড়া আমার হবে না, আমার অনলাইন ক্লাস করতে হবে। আমি বই রেখে দিলাম, ল্যাপটপ নিয়ে কানে হেডফোন দিয়ে অনলাইন ক্লাসের জন্য ইউটিউবে ঢুকলাম। ঢুকে দেখতেছি একটা ম্যামের ইংলিশ ক্লাস করা শুরু করলাম। ওই ম্যামের ক্লাস শুধু আমি না, আমার সব বন্ধুরা করে, কারণ ম্যামটা অনেক ভালো পড়ায়। শুধু ভালো পড়াই না, ম্যামটা অনেক সুন্দর। আমার বন্ধুরা ইংলিশ পরীক্ষার আগে ওনার ক্লাস করবে, বাংলা পরীক্ষার আগে ওনার ক্লাস করবে, মাথা ব্যথা করতেছে ওনার ক্লাস করবে, মন খারাপ ওনার ক্লাস করবে। আমি প্রায় 3 ঘন্টার মতো ক্লাস করলাম। আমার ইংলিশ বইয়ের প্রায় 3 ভাগের 1 ভাগ শেষ। হঠাৎ করে মনে পড়ছে কালকে বাংলা পরীক্ষা। 3 ঘন্টা আমার লস। রেখে দিলাম, বাংলা বই খুললাম, কিন্তু আমার পড়া হচ্ছে না। তো বন্ধুকে কল দিয়ে বললাম দোস্ত কি করতাম, পড়া হচ্ছে না। বলে চলে আমরা সবাই গ্রুপ স্টাডি করতেছি। এরপর আমি গ্রুপ স্টাডির জন্য গেলাম। তখন আমি বুঝি নাই যে এটা আমার জীবনে 997 নাম্বার ভুল হতে যাচ্ছে। আমি ওখানে গেলাম, গিয়ে তো আমি অবাক, 12টা বন্ধু একসাথে, ওরা আড্ডা না দিয়ে সবাই পড়তেছে। আমি তো অবাক, ঢুকে দেখি ওরা ওই ম্যামের ইংলিশ ক্লাসই করতেছে। ভাই একটা তো ক্লাস 5 এর ক্লাস করতেছে, কারণ ম্যাম যখন ক্লাস 5 এর ক্লাস নিত, ম্যাম আরো স্ট্রং আর আরো সুন্দর ছিল। সবাই কিন্তু গ্রুপ স্টাডি করতে গেছে, কিন্তু আমি ছাড়া কারো কাছে বই নাই। এরপর আমি ঢুকলাম, আমি মনে করাই দিলাম দোস্ত কালকে ইংলিশ না বাংলা পরীক্ষা। তখন সবার হুঁশ আসে। এবার আমার বই নিয়ে টানাটানি, বই ছিঁড়ে ফেলছে, 12 অধ্যায় 12 ভাগ করে ফেলছে। বলে যে সবাই একটা একটা নিয়ে পড়বো, এরপর পাস করবো। কিন্তু আমরা বন্ধু হচ্ছি 13টা। আরেকটা বলতেছে আমি কি পড়বো? আমি বলি তুই বই আনস না কেন? বলে যে ওই তোর ব্যাগে আরেকটা বই, ওইটা দে। বললাম এটা বিজ্ঞান বই, এত কিছু দেখার সময় না, কালকে পরীক্ষা পড়তে হবে। ও বিজ্ঞান বই নিয়ে পড়া শুরু করছে। একটু পর কয়েকজন বলতেছে ভাই আমাদের পড়া হচ্ছে, আমরা পাশের রুমে যাওয়া লাগবে। ওরা চলে গেল 3-4 জন মিলে। একটু পর আমিও রুমে গেলাম, ঢুকে দেখি রুম অন্ধকার। ওরা আমার বইয়ের উপরে গাছ লতা পাতা কাটতেছে। আর
আরেকজন কোনায় বসে টানতেছে, এদিকে আমার বই খোলা, রুমে এত ধোয়া, বইয়ের আইনস্টাইনের চোখ লাল হয়ে পানি পড়তেছে। আরেক পাশে শেক্সপিয়ার, ও শ্বাস নিতে পারতেছে না, ইনহেলার নিচ্ছে। আমি বন্ধুকে বিয়ে বললাম, দোস্ত তুই যেরকম নেশা পানি করস, তোর ভয় লাগে না ক্যান্সার হতে পারে না? বলেছে, আরে ক্যান্সারের ভয় দুর্বোকা, আমার তো সিটি হসপিটালে 50% ডিসকাউন্ট আছে। একবার আরেকটা বন্ধু দৌড়ে আসলো, দোস্ত একটা জিনিস জানা আছে, প্লিজ বলবি বলবি? অবশ্যই, কালকে পরীক্ষা, তোর বন্ধু হয়েছে কেন, কি জানতে হবে বল? বলে, সাদিয়া মেসেজ দিছে, কি রিপ্লাই দিব? বলে, সাদিয়া তোকে মেসেজ দিছে? বলে যে হ্যাঁ, যে সাদিয়া পার্লারে গিয়ে 10,000 টাকা দিয়ে চুল কালার করে, ও নাকি ওকে মেসেজ দিছে। আর এই বন্ধু কখনো সেলুনে গিয়ে 200 টাকার বেশি খরচ করে না, জীবনে একদিনই সেলুনে 200 টাকা দিছে, যেদিন কাছে চুরি করতে যায় ধরা খাইছিল। ও বলে সত্যি দিছে। এরপর আমি নিয়ে দেখি না, আসলেই মেসেজ দিছে। কে রে তুই, হারামজাদা? এরপর ওই দিন রাতে কোনোভাবে স্টাডি শেষ করলাম, পরের দিন সকালে পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষার হলে গেলাম, সবাই বসলাম, প্রশ্ন দিছে, সবাই আমার দিকে তাকাই আছে। আমি প্রশ্ন দেখি, আজকে বাংলা পরীক্ষা না, আজকে ইংলিশও না, আজকে ম্যাথ। এবার কিছু না খাই আমার মাথায় ঘুরাচ্ছে। এরপরে তো ম্যাথ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা অনেক ভালো অঙ্ক পারতাম সবাই। তো মোটামুটি 90-এর মতো অ্যান্সার করে সবাই বের হয়ে আসলাম। এরপর অঙ্ক মিলাচ্ছিলাম। প্রথম অঙ্ক ছিল যে পিতা পুত্র এরকম একটা। তো ক্লাসে সবার অ্যান্সার আসছে কারো 73, কারো 74, আমার অ্যান্সার আসছে পিতা। আমি টেনশন নিই নাই, কারণ 90-এর মধ্যে 10 মার্ক দিয়েছে, বাট 80 আছে। এর মধ্যে 70 আবার শিওর ভাবে দিছে, 60 তো পাবোই। 3 দিন পর রেজাল্ট দিছে, আমি 6 পাইছি। মোরাল অফ দি স্টোরি কি? কেউ আমার মতো কখনো লুঙ্গি পরে ঘুমাবেন না, তাহলে দিন খারাপ যাবে। প্যান্ট পরে ঘুমান। ধন্যবাদ।